একের পর এক অনৈতিক কাজ তৃণমূলের নানা স্তরের নেতাদের, যা ভোটে ভরাডুবির পর আসছে সামনে। এবার তাতে নয়া সংযোজন। কলকাতা পুরসভার পার্ক দখল করে বেসরকারি স্কুল করে ব্যবসা ফেঁদে বসেছিলেন মেয়র পরিষদ আমির উদ্দিন ববি। ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেও ৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী পদ্মপুকুর পার্কের জায়গা দখল করে বেসরকারি স্কুল করার অভিযোগ। কলকাতা কর্পোরেশনের জায়গা অর্থাৎ পার্ক, পদ্মপুকুর পার্ক, যেটা ৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, সেই পার্কের জায়গা দখল করে বেসরকারি স্কুল তৈরি করে দেওয়া হয়েছে। এই সেই স্কুল, যে স্কুলটা বিগত ৬ বছর আগে এখানে কিন্তু চালু হয়েছে। ১ জানুয়ারি ২০২০ আমরা দেখতে পাচ্ছি ঘটা করে এই প্রাইভেট স্কুলকে কিন্তু ওপেন করা হয়, যে স্কুলের পরিচালন সভাপতির দায়িত্বে রয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির উদ্দিন ববি, এবং সেই পরিচালন সমিতির সম্পাদক পদে রয়েছেন তার ভাই, এবং এই স্কুলের ট্রেজারার পদে রয়েছেন আমির উদ্দিন ববির স্ত্রী। অর্থাৎ পারিবারিক কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবসা, সেটা কিন্তু সরকারি জায়গাকে দখল করে নিয়ে তৈরি করা হয়েছিল এই পদ্মপুকুর মাঠের জায়গায়। সরকারি জায়গায় এই প্রাইভেট স্কুলের জন্য কলকাতা পুরসভার থেকে নাকি দেওয়া হয়েছিল ট্রেড লাইসেন্স। মেয়র পরিষদের ক্ষমতা বলে বেআইনিভাবে ট্রেড লাইসেন্স আদায় করেছিলেন আমির উদ্দিন ববি। ২০২০ সালে এই স্কুল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকমল সাহা সহ একাধিক তৃণমূল নেতা। এখানেই শেষ নয়, পুরসভার ওই পার্ক দখল করে পার্টি অফিস করেছিলেন আমির উদ্দিন ববি। মাঠের একাংশে তার কার্যালয়। স্কুলের ব্যবসা চালানোর জন্য মাঠের অর্ধেক অংশ দখল করে নেন মেয়র পরিষদ। উঁচু লোহার গ্রিল দিয়ে ঘিরে নেওয়া হয়েছে মাঠের মাঝ বরাবর। মেয়র পরিষদের এই ক্ষমতার অপব্যবহারে ক্ষিপ্ত এলাকাবাসী। ক্ষমতার পালাবদলে ভয় সরিয়ে এখন মুখ খুলছেন স্থানীয়রা। মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি সকলের। ইলিগাল আছে তো, হ্যাঁ না প্রাইভেট চলবে না তো, প্রাইভেটের টাকা তুলতো মাসে মাসে। সরকারি ফ্রি স্কুল হয়ে গেলে ভালো হবে, বাচ্চারা অনেক গরিব বাচ্চারা পড়াশোনা করে এখানে। পার্টি অফিস তো থাকা উচিত না, মাঠের মধ্যে পার্টি অফিস কেন থাকবে? যে নতুন সরকার এসেছে সে বলেছে বন্ধ করতে, তখনই তো বন্ধ হয়ে গেছে। এ তো জোর জবরদস্তি স্কুল হয়েছে তো, এ তো মাঠের জায়গা, এই জন্য বন্ধ করে দিয়েছে সরকার। বেসরকারি স্কুল ছিল, কোনো স্কুলের কোনো সরকারি কোনো মতো ছিল। এখানে তো ছোট থেকে হয়েছেন, জায়গাটা আগে কি ছিল? আগে মাঠ ছিল, আর কি ছিল? পার্ক। আর ওই যে মাঝখান থেকে ঘেরা রয়েছে, ওটা ঘিরে নিয়েছে। ওটা সব সরকার, সব কাউন্সিলর করেছে। আমরা চাই কি পার্কটা খুলে যাক, খেলাধুলা হোক, বাচ্চারা খেলাধুলা করে, এইসব চাই আমরা। এখন রাজ্যে পালাবদল ঘটেছে। পালাবদল ঘটার পর রাজ্যে এসছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত অনৈতিক এবং ইল্লিগাল কাজকর্ম বন্ধ করার জন্য। তারপরই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে নোটিশ দিয়ে এই স্কুল বন্ধ করার কথা বলা হয়েছে। সেই বন্ধ করার নোটিশ পাওয়ার পরই আপাতত আমরা দেখতে পাচ্ছি স্কুল থেকে ভেতরের যত জিনিসপত্র রয়েছে সেগুলো খালি করে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। স্কুল নাকি এবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কি নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, अब ये बात हम लोग नहीं बोल सकते। স্কুলটা এমএলএ ফান্ড থেকে তৈরি করা হয়েছিল বলে সাফাই মেয়র পরিষদের। স্কুলটা এমএলএ ফান্ড দিয়ে তৈরি করা হয়েছিল, যে একটা সবার হলো একটা মন্টেসরি স্কুল করে দিন, ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, সেটা আমরা করানো হয়, ওটা ওখানে বন্ধ হয়ে গেছে। যখন ওটা হয়ে গেল তাহলে আমরা অন্য জায়গায় শিফট করে দিয়েছি, যেই জায়গাটা কেনা হয়েছিল ওখানে শিফট করে দিয়েছি। অলরেডি শিফট আছে, ওগুলো বন্ধ আছে স্কুলটা। এবার পার্ক যেটা আছে, পার্ক আমি তৈরি করিনি, পার্ক তো কর্পোরেশনে। সকালবেলা মর্নিং ওয়াক হয়, ইভিনিং ওয়াক হয়, মহিলারা করে। যে পাবলিক একটা ডিমান্ড ছিল যে মহিলারা পার্কে ওয়াকিং করতে পারে না, তো আমি বললাম ঠিক আছে, টাইমলি খুলবে, টাইমলি বন্ধ হবে। সেই ৫৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে অনুমতি নিয়ে সেটা আমরা বলেছিলাম যে এইভাবে করলে সবারই ভালো হবে। যদি কর্পোরেশন চায় খুলতে তো খুলে দিই, পাবলিক চায় পাবলিক খুলে নিক, কর্পোরেশনকে অলরেডি যে কর্পোরেশন চাইবে সেটা খুলবে। আমার কি আছে, আমার জায়গা আছে যে আমি ওটা বন্ধ করে রাখবো, যে আমি ইউজ করি, আমার কোনো ঘর বাড়ি আছে ওখানে। এই ঘটনায় সরব বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বেআইনি কাজ কি করে এমএলএ ফান্ডের টাকায় হলো? এরা কেউ আলাদা নয়, এদের নেটওয়ার্ক কাজ করত। এর আগে ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভাকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু তৃণমূল জমানায় কোনো কাজ হয়নি বলে দাবি তাঁর। তো এতদিন কেন চালালেন ওখানে, যখন আপনি জানতেন যে এটা বেআইনি আছে? তো বেআইনি কাজ এমএলএ ফান্ডে আপনি করলেন, আর এমএলএ ফান্ড দিয়ে গেল করার জন্য। ওই স্কুল কোনো গরিবদের জন্য ছিল না, ওই স্কুলে ফিজ নেওয়া হতো। ঠিক আছে, এই সমস্ত কাজ এরা করেছে। কেন এরা ভাবতো যে সরকার এদের আছে, পুলিশ এদের আছে? আর এটা শুধু আমির উদ্দিন ববি না, এরা যেখানে যা পেরেছে তারাই করেছে। এই তো কিছুক্ষণ আগে মামলা এসেছে, ওই জমি ভরাটের মামলা, ওখানে স্কাই সিদ্ধা প্রজেক্ট যে আছে ওটা নিয়ে।
ওগুলো ওখানেও হয়েছে চিটিংবাজি, ওটা সেন্ট্রাল ফান্ড দেওয়া হয়েছিল, সেখানে এরা কনস্ট্রাকশন করে নিয়েছে সবাই মিলে। তো এই সমস্ত জিনিস তো কনস্ট্রাকশন যদি হয়ে গেছে তো ভাঙতে হবে। এবার এখানে স্পোর্টস একাডেমি বলে আছে ওয়ার্ড নাম্বার 58-এ, যেটা করেছে এই সন্দীপন শাহ আর ওনার বাবা মিলে 2 কোটি টাকা খেয়েছিল ওই প্রজেক্টে ওরা। ওটাও কি বলে ধোয়া জমিন ছিল, ওটা ভরাট করেছে, পন্ড ছিল, পুকুর ছিল, ভরাট করেছে। তো সমস্ত কাগজ আর এভিডেন্স আছে, সমস্ত জিনিসে কিন্তু আপনি দেখবেন কর্পোরেশন এদের সঙ্গে মিলে চুরি করেছে। এরা কেউ আলাদা না, এটা পুরো নেটওয়ার্ক, এদের নেটওয়ার্ক ছিল। এই ফিরাদ হাকিমের ভিতরেই তো এই সমস্ত কাজ করছিল। সেই জন্য MIC কে ছিল সন্দীপন শাহ, সেই জন্যে এই প্রক্সিমিটিতে কাজ কে করছিল, ওই ববি। না, ওটা আমি চিঠি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিঠি লিখছি। ওই স্কুলটাও ভাঙা হবে, কেন ইললিগাল আছে, আর মাঠটা যে জন্যে মাঠ ক্রিয়েট হওয়া ছিল সেই জন্যেই মাঠ ব্যবহার হবে। এলাকার মানুষের দাবি পার্ক খুলে দেওয়া হোক সাধারণের স্বার্থে, কারণ এইভাবে জবরদখল করে, সরকারি জায়গা জবরদখল করে যেভাবে মেয়র পরিষদ বা কাউন্সিলরের ক্ষমতা বলে এতদিন দখল করে নিয়েছিল, সেই দখল মুক্ত করার দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় ফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।